ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 9 এবং 10 অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনের অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের আগে কিছু জিনিস জানতে হবে, তারপর তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। চলো দেখে নিই কী কী জানতে হবে। তো দেখো, এই যে দশমিকের আগের সংখ্যাকে আমরা কি বলবো? একক, তারপরেরটা হবে দশক, শতক, হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর দশমিকের পরের সংখ্যাকে আমরা বলবো দশাংশ, তারপরেরটাকে বলবো আমরা শতাংশ, তারপরেরটাকে বলবো সহস্রাংশ। ঠিক আছে, এবার লক্ষ্য করো, তোমাদের একটা সংখ্যা দেওয়া হলো 2, 3, 5, 7, 2, 6 আর এখানে ধরে নাও 9। তো তোমরা লক্ষ্য করো, এই যে দশমিকের আগের সংখ্যাগুলোকে তোমরা আলাদাভাবে স্থানীয় মানে বিস্তার করবে, আর দশমিকের পরেরগুলোকে তোমরা আলাদাভাবে স্থানীয় মানে বিস্তার করবে। তো লক্ষ্য করো, এখানে দশমিকের আগেরটা ভালোভাবে ফলো করো। তো 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 3টা, তাহলে কটা শূন্য হবে? 3টা। 3-এর পরে কটা সংখ্যা আছে? 2টা, তাহলে 3-এর পরে শূন্য হবে 2টা। তারপর 5-এর পরে শূন্য হবে 1টা, তারপর 7-এর পরে কোনো সংখ্যা নেই, 7। তো তোমরা জানো যে স্থানীয় মান এভাবে বিস্তার করে স্থানীয় মানে। তো মনে রাখবে যে এই 2-এর স্থানীয় মান কত? 2000, একক, দশক, শতক, হাজার। 3-এর স্থানীয় মান কত? 3 শতক, একক, দশক, শতক। 5-এর স্থানীয় মান কত? একক, দশক, 5 দশক। তারপর 7-এর স্থানীয় মান 7 একক। বোঝা গেল? এবার দশমিকের পরের সংখ্যাগুলো লক্ষ্য করো। 10 কার ঘরে আছে? দশাংশর ঘরে আছে। যদি দশাংশর ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে তোমরা সেটাকে 10 দিয়ে প্রকাশ করবে। যদি শতাংশের ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে 100 দিয়ে প্রকাশ করবে। আর যদি সহস্রাংশের ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে 1000 দিয়ে প্রকাশ করবে। বুঝতে পারলে? মানে দশমিকের পরে যত ঘর যাবে একের পরে ততগুলো শূন্য হবে। বুঝতে পারলে? এবার লক্ষ্য করো, তোমাদের আরেকটা বোঝাচ্ছি। ধরে নাও এরকম আছে 25.328। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা কি করব? দশমিকের সামনের সংখ্যাটাকে বিস্তার করব স্থানীয় মানে, তারপরে দশমিকের পরের সংখ্যাকে। তাহলে এখানে কত হচ্ছে? 25। তাহলে 25কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে 2 লিখবো, 2-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, তারপর 5। তাহলে 25-এর স্থানীয় মান আমরা পেলাম 20 আর 5। ঠিক আছে? তারপর যোগ। স্থানীয় মানে তোমরা যখন বিস্তার করবে তখন কিন্তু তোমাদের যোগ করে করে লিখতে হবে। মনে রাখবে যে স্থানীয় মানে বিস্তার করার সময় কিন্তু তোমাদের যোগ দিতে হবে। তারপর 3 কার ঘরে আছে? দশাংশ। তোমাদের বলছি 10 দিয়ে প্রকাশ করতে হবে। 2 কার ঘরে আছে? শতাংশ, তাহলে তোমাদের 100 দিয়ে প্রকাশ করতে হবে। 8 কার ঘরে আছে? সহস্রাংশ, তাহলে তোমাদের 1000 দিয়ে প্রকাশ করতে হবে। বুঝতে পারলে? তাহলে দশাংশ সংখ্যাকে আমরা 10 দিয়ে প্রকাশ করব, শতাংশকে 100 দিয়ে প্রকাশ করব, আর সহস্রাংশকে 1000 দিয়ে প্রকাশ করব। এবার আরেকটা জিনিস মনে রাখবে, যেমন ধরে নাও 21.20। তো লক্ষ্য করবে যে দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্যর কোনো স্থানীয় মান তোমরা বের করবে না। দশমিকের সামনে থাক আর দশমিকের পরেই থাক, সেই শূন্যর স্থানীয় মান এবং প্রকৃত মান কিন্তু শূন্যই হয়, তাই তোমরা শূন্যর স্থানীয় মান বের করবে না। তাহলে এখানে যদি আমরা স্থানীয় মান বের করি তাহলে 2-এর স্থানীয় মান কত হবে? একক, দশক। তাহলে 2-এর পরে কটা সংখ্যা আছে? 3টা, তাহলে 3টা শূন্য হবে। তারপর 5, তারপর 2 কার ঘরে আছে? দশাংশ, আর এই 5 কার ঘরে আছে? শতাংশ। বোঝা গেল? তো তোমরা এইভাবে প্রকাশ করবে। এবার লক্ষ্য করো, এবার আমরা লেস দ্যান এবং গ্রেটার দ্যানগুলো শিখব। ধরে নাও এরকম আছে 25.02 আর আছে 25.20। তো লক্ষ্য করো এখানে কে ছোট কে বড়। তো দেখো দশমিকের সামনের সংখ্যাটা সমান আছে এবং দশমিকের পরে এখানে 0 আছে আর এখানে 2 আছে, তাহলে এখানে এটা বড় আর এটা ছোট। বুঝতে পারলে? তো এই চিহ্নটা বসাবে। কোন চিহ্ন বসাবে? এটা হচ্ছে তোমার লেস দ্যান। তো তোমাদের চিহ্ন যদি বাঁ দিকে মাথাটা থাকে তাহলে সেটা লেস দ্যান, আর যদি ডান দিকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা গ্রেটার দ্যান। বুঝতে পারলে? আর তোমরা চিহ্ন বসানোর সময় সবসময় মনে রাখবে যে মাথাটা সবসময় ছোটোর দিকে রাখবে। মাথাটা সবসময় কার দিকে রাখবে? ছোটোর দিকে। বোঝা গেল? এবার এই অঙ্কগুলো দেখো, এখানে কি আছে? 5.0 আর এখানে আছে 0.5। তাহলে এখানে কোনটা ছোট? এখানে কিন্তু এটা ছোট। এটা আছে 5 দশাংশ আর এটা হচ্ছে 5 একক, তাহলে এটা বড় আর এটা ছোট। তাহলে এখানে আমরা কি চিহ্ন বসাবো? এখানে আমরা এই দিকে মাথাটা রাখবো। তোমাদের কি বললাম? মাথাটা সবসময় কোন দিকে রাখবে? ছোটোর দিকে। তার মানে এটা আমরা এটা চিহ্ন বসাবো। বুঝতে পারলে? তারপরে দেখো বি নম্বরটা। বি নম্বরটা কী আছে? 72.1 আর 72.10। তো মনে রাখবে যে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। দশমিকের পরে কতগুলো শূন্য থাকে থাক, সেই শূন্য কিন্তু কাউন্ট হয় না, সেই শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে কি আছে? 72.1, এখানে 72.1। তাহলে এটা কি সমান? তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। বুঝতে পারলে? এখানে লক্ষ্য করো 68.5 আর এখানে 68.52। তাহলে এটা বড় এটা ছোট,
তাহলে এটা ছোট। তারপর এটা লক্ষ্য করো 72.93 এখানে আসে 729, তাহলে এটা বড়, এটা ছোট। তারপর এখানে লক্ষ্য করো 42.6 এখানে 42.600। তো তোমাদের কি বললাম, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, বুঝতে পারলে? তা তোমরা কি ভাববে যে এটাও আছে 42.6, এটাও 42 মানে এটাও 42.6, এটাও 42.6। তো দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। তোমাদের তো জানা আছে যে শূন্যর স্থানীয় মান প্রকৃত মান শূন্য হয়। তো এটা কিন্তু সমান, তাহলে এখানে কি হবে, সমান। এখানে লক্ষ্য করো 2.33, 3.22, তাহলে এটা ছোট। এখানে কোনটা ছোট? এখানে কিন্তু দুইটাই সমান। তো তোমাদের কি বললাম, এখানে 924, এখানেও 924, এখানে দশমিকের পরে শূন্য শূন্য আছে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, বুঝতে পারলে? তো দশমিকের পরে যতগুলোই শূন্য থাকুক না কেন তার কোনো কাউন্ট হয় না, বুঝতে পারলে? তার কোনো দাম নেই। তাহলে এটা কি সমান, বোঝা গেল। এবার আমরা 10-এর অঙ্কগুলো করব। তো এখানে কি বলছে 6 দশাংশ। তো চলো কিভাবে করব। তো লক্ষ্য করো দশমিকের পরের সংখ্যাকে কি বলি, দশাংশ। তারপরটা কি, শতাংশ। তারপরটা কি, সহস্রাংশ। বুঝতে পারলে? আর দশমিকের আগে কি থাকে, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, প্রথমটা কি বলেছে, 6 দশাংশ। তাহলে লক্ষ্য করো দশাংশ দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে এটা আমরা কি লিখব, 6 দশাংশ। তাই দশমিক 6, এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা 0 বসাতে পারো, বুঝতে পারলে? 6 দশাংশ। তারপরে কি আছে, 9 শতাংশ। তাহলে দেখো শতাংশ হচ্ছে দশমিকের পরে 3 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা। তাহলে দশমিক, দশাংশ নেই, শূন্য, যেটা নেই সেটা শূন্য বসাবো। শতাংশ কত শতাংশ বলছে, 9 শতাংশ, তাহলে এখানে 9 বসাবো, বুঝতে পারলে? তারপরে সি নম্বরটা কী আছে, 2 সহস্রাংশ। আচ্ছা, দশমিক, দশাংশ নেই, শূন্য, শতাংশ নেই, শূন্য, সহস্রাংশ কত সহস্রাংশ বলছে, 2, তাহলে এখানে 2, বুঝতে পারলে তো? তারপরে লক্ষ্য করো তোমাদের ডি নম্বরটা কী আছে, 203.45, তাহলে 203.45। তারপর তোমাদের ই নম্বরটা কী আছে, ই নম্বরটা আছে 4002 একক, তাহলে 4002 একক, এই একক, দশক, শতক, হাজার, 4002 একক, এই একক, একক, দশক, শতক, হাজার, 4002 একক। তারপর কি আছে, 5 সহস্রাংশ। তাহলে দশমিক, সহস্রাংশ কয় ঘর, দশমিকের পরে 1, 2, 3, তাহলে দশাংশ নেই, শূন্য, শতাংশ নেই, শূন্য, সহস্রাংশ বলছে, কত সহস্রাংশ বলছে, 5 সহস্রাংশ, তাহলে এই যে সহস্রাংশের ঘরে 5, বুঝতে পারলে তো? তারপরে কি আছে, 629.005, এফ নম্বরটা কি আছে, 629.005, ক্লিয়ার? তারপরে জি নম্বরটা কি আছে, জি নম্বরটা আছে 2 যোগ 3 দশাংশ। তো তোমরা জানো 2.3 দশাংশ, যে নিচে 10 আছে মানে এটা হচ্ছে দশাংশের সংখ্যা, এই যে দশাংশ, বুঝতে পারলে? তারপর এইচ নম্বরটা কি আছে, 10 যোগ 7 যোগ 8, নিচে কত আছে, 1000। তাহলে যেহেতু নিচে 1000 আছে, তাহলে নিচে 1000 থাকলে সেটা কোন ঘরের সংখ্যা, সেটা সহস্রাংশ ঘরের সংখ্যা, বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করো 10 আর 7 কত হবে, 17। তারপর দশমিক 8, তাহলে 8 সহস্রাংশ ঘরের সংখ্যা, তাহলে দশাংশ নেই, শূন্য, শতাংশ নেই, শূন্য, 8 সহস্রাংশ, বুঝতে পারলে তো? তাহলে 8 হচ্ছে সহস্রাংশ। আই নম্বর কি আছে, 400 যোগ 50 যোগ 9, 9-এর নিচে কত আছে, 100, তার মানে 9 শতাংশ, বুঝতে পারলে? তারপর 1, 1-এর নিচে কত আছে, 1000, মানে 1000 আছে, তার মানে এটা সহস্রাংশ, তাই তো? তা লক্ষ্য করো 400 আর 50 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 450। তারপর এগুলো এই যে নিচে যে 100 আছে আর নিচে যে 1000 আছে, এগুলো কি দশমিকের পরের সংখ্যা, তাহলে দশমিক 9 কি আছে, শতাংশ, তাহলে দশাংশ নেই, দশাংশর ঘরে শূন্য, 9 শতাংশ আর 1 সহস্রাংশ, বোঝা গেল? তো এই হলো তোমাদের 35 পাতার 9 এবং 10-এর অঙ্কগুলো। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আমরা 11 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো করব।